মা ঘরে আনিও। এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায়, বড় ভাই এখনো বিবাহ করে নাই। ছোট ভাই বিয়া শাদী কইরা একদিন জিজ্ঞাসা করে, এই মিয়া ভাই তুমি কি বিয়া করবা না? কারণটা কি, তুমি চুপচাপ বসে আছো কেন? এবার বড় ভাই কয়, হ্যাঁ বিয়া করব, তবে আমি মনের মতো মেয়ে পাই না, কারে বিয়া করব? সব ডানা কাটার দল। ছোট ভাই ভাবলেন সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো মেয়ে চায় আমার ভাই। খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা রেডি করলো। এই যুবকেরা ভালো করে খেয়াল কর, পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন, আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন, ভালো করে বুঝো। বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো। বড় ভাই কি চাও? তার থেকে আরো দামি মেয়ে রেডি করে ফেলেছি। কি পরে? বলে জেনারেল লাইনে বড় দামি শিক্ষিতা নারী। বড় ভাই বুঝে ফেলাইছে, মানে এই ভাইয়া না। আরে এত কষ্ট করে রেডি করলাম, এটা না মানি না, আমি যা চাই তা পাই না। ছোট ভাইকে তুমি আসলে বিয়েই করবা না? না করবো, তোর কপালে বিয়েই নাই। বড় ভাই একটা আওয়াজ দিছে, ভাই শোন, আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন, তো কেমন মেয়ে চাও? আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই, যেই বউ আমার ডান হাতটা ধইরা আমারে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য ভালো করে বুঝিয়া লও, হেলায় খেলায় তো কম কাটাইলি না রে যুবক। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে, মানে না, মানো নাই। মনে চাইছে মোবাইল চালাবি, চালাইছো, বাধা মানো নাই। মা বাবায় বাধা দিছে, মায়েরে গালি দিছো, বাবারে গালি দিছো। আলেম বিরোধিতা করছে, আলেমের সাথে দুর্ব্যবহার করেছো। শিক্ষক বাধা দিছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কত মোবাইল নিয়ে গুনাহ করে করে রাত কাটাইলি, আরো কত রাত গুনাহ করলে তোর আশা মিটবে? তারপরে তুই তওবা করবি, বল এখনো কি তওবা করবি না? মনে মনে কত শখ ছিল, জাহান্নামের বাগানে যাবি, পার্কে যাবি, মেয়েদের নিয়ে আড্ডা দিবি, নাচ গান করবি, কত শখ জীবনে মিটাইলি। এখনো কি তোর বাকি আছে? আরো গুনাহ করবি, তারপরে তওবা করবি। তবে আগে আমাকে বল, তোর হায়াতের আর বাকি কয়দিন? করোনার ভেতরে যুবকের লাশ আর লাশ, ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আমাদের বরিশাল রোডটার মধ্যে এমন একটা দিন না অ্যাক্সিডেন্ট হয় না। আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক ফাঁদের নাম হলো মোটর সাইকেল, বাইক। কি ওটার উপরে উঠলেই তো শরীর আগুন হয়ে যায়, কি এর ঠান্ডা বান্না না? আর পেছনে যদি কোনো বিপরীত পাশ থাকে তা তো আরো আগুন। ধাম করে গিয়া বাসের চাক্কার তলে ঘুরে গেছে। টেলিফোন আসছে বাসায়, মা ধরছে, কে? কয় সন্তানের মা। বাবারে দে। বাবায় ধরে কয়, কে তুমি? বলে তুমি টুমি নাই, গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো, লাশটা নিয়ে যাও। এ বানায় বলতেছি, তুমি মনে করছো তুমি সুস্থ, অনেকদিন বাঁচবা, তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখবা না, কালকে এই টাইমে তুমি হতে পারো লাশ। কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়ায় দাও, বাঁচবে না। কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়ে এখনো হাঁটে, সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল। ও আমার কলিজার যুবক বাবা, রাগ করিও না, বেয়াদবি মাফ করিয়া দিও। অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমারে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি, তোরা দে না হয় জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম, আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের একজন মুরিদ, একবারও বলি নাই তুমি যদি
পীরের কাছে না যাও, তাবলিগে না যাও, তুমি জাহান্নামী হয়ে যাইবে। একবারও বলি না, তো তোমার টেনশনও নাই, আমি দ্বিতীয়বার বলবো না, কোনো টেনশন নাই। আমি তোমারে হুজুর বানাইতে আসি নাই, বরং আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়, শিক্ষকেরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও, কপাল পুড়ে যাবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বদদোয়া যদি কপালে লাগে, শিক্ষার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বদদোয়া যদি কপালে নিয়ে নাও, জীবনে চরিত্রের রাস্তার খুঁজে পাইবা না। অতএব ডাক্তার হও, আদবওয়ালা ডাক্তার হইও, তাসলিমার মতো বেয়াদব যদি হও, জুতা খাইয়া পালাতে হবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। এবার একটু বাস্তবে তাকায় দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছেন। আর ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার জেহেনে ঢুকাও, বিবেকের প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, ঢাকা কলেজে গিয়ে দেখে আস, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, তোমার মতো ছাত্র কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। ও ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে আমি কোনদিন খতিব কেন হব, আমি তো আরবি ভালো করে পারি না। এই অবস্থা কেন তোমার? বলে আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর। এমন একটা মেয়ে আমি বিবাহ করতে চাই যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ডান হাত ধরে। ছোট ভাইকে তোর কপালে এমন মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাইকে আল্লাহ যদি কবুল করে, সময় লাগবে না, ঠিকই কিছুদিনের মধ্যে খবর পার্শ্বে এক এলাকায় আল্লাহর ওলি আছেন। আগের দিন তো এখনো একটু কইমে গেছে, জৈনপুর থেকে আল্লাহ আল্লাহর আইসা এলাকায় এলাকায় ঘুরতো না কি? আরে আগের দিন তো কই গেল বরকত? বড় বড় আল্লাহওয়ালা আমাদের জমিনের মধ্যে চরমনাই, সারসিনা সহ যারা আছে, ফুরফুরা, এই আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ গিয়া গিয়া মুরিদের বাড়ি বাড়ি ঘুরতেন আর দাওয়াত দিতেন। এখন তো কইমে গেছে, এখন তো প্লেন, এখন তো অটো, বয়ানের আইয়া ডাইরেক্ট বমু, কোনো কায়েম নাই, সময় নাই, স্টেজে দিবি মেলে গাড়ি গুলো। আর আগের আল্লাহওয়ালারা সপ্তাহে সপ্তাহ মানুষের এলাকায় থাকতেন, মসজিদে থাকতেন, মানুষজন আসতো দোয়া নিতে, ঠিক নেই? এলাকার পাশে একটা খবর, একজন আল্লাহর ওলি আছেন, ওখানে মসজিদে থাকেন, এলাকার মানুষের জন্য দোয়া করেন। ওই বড় ভাই খবর পাইয়া তিনি দোয়ার জন্য চলে গেল। ফজরের নামাজ ওখানে পড়িয়া আল্লাহর ওলির সাথে একান্তে কথা বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আল্লাহর পথে চলতে পারি। হযরত বলে, এই বিয়া করছনি? কয় না। কেন করো না? বলে মেয়ে পাই না। কেমন মেয়ে চাও? হুজুর দোয়া করবেন, আমি এমন একটা মেয়েকে আমার স্ত্রী বানাতে চাই যে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। কথা কইতেছে কইতেছে, হঠাৎ কইরা জানালার বাহির থেকে একটা সালাম আসছে, একটা মেয়ে কচি কণ্ঠে সালাম আসছে, সালাম হুজুর, আমি এলাকার একটা গরিবের সন্তান,
আমি একটা কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। আমার বাবা গরিব, আমার মার ফ্যামিলিও বড় গরিব। ও মা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করে পর্দার আড়াল থেকে, মা তোমার বয়স কত? এত বিবাহ হয়েছে নি? বলে না হুজুর, হয় নাই। কেন হয় না? এক তো আমি বড় গরিব, আমার বাবাও গরিব, তো আর একটা হলো আমি দুনিয়াতে ভালো কোনো সন্তান পাই না। কেমন সন্তান চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একটা ছেলে আমার স্বামী বানাতে চায়, যেই ছেলে তার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। মিলছে নি? হ্যাঁ, মিলে গেছে। হুজুর তো ভিজা ফেলাইছে, 2 সাইড থেকে মিলে গেছে। এই তুই কারে খুঁজে পেয়ে গেছিস? যুবক আল্লাহর শুকর আদায় করলেন, হুজুর আপনি যদি আমার বিবাহের বন্ধনকে সুন্দর করে দিয়ে দেন, আমি আল্লাহর শুকর আদায় করব। সংক্ষেপে বলে ফেললাম, বিবাহ হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রী দুইজন জীবন চালায়, ফুলের বাগানে চলতেছে। নামাজ আজান হয়ে গেছে, স্ত্রীর আগে স্বামী কয় নামাজে রেডি হও।